আমার ধামরাইয়ের ভোটাররা যে পরিমাণ ভোট দিবে আমার ধারণা একটি সম্মানজনক অবস্থায় ধামরাইয়ের ধানের শীষ থাকবে। ধামরাইবাসী এমন একটা প্রার্থী চাই গরিব দুঃখীর পাশে থাক এবং রাস্তাঘাট উন্নয়ন করুক। এই সার বীজ এগুলা যাতে যে মূল্য থাকে, যাতে আমাদের ফসল ফলাইতে যাতে কষ্ট না হয়, এই জন্য আমি চাই যে এমন একটা সরকার আসুক যাতে আমাদের কৃষকের দিকে লক্ষ্য রাখে এবং নজর রাখে। আমরা চাই ভালো একজন প্রার্থী আপনি ধামরাই উন্নত করে আর কি জনগণের সেবা করতে পারে, আমরা এরকম একটা প্রার্থী চাই। আমি এবার প্রথম ভোট দেব। আমরা ধামরাই উন্নয়ন চাই, যেমন কৃষিকাজে উন্নয়ন করবে, পড়ালেখার দিক দিয়ে স্কুল মাঠ এগুলো উন্নয়ন করবে, বিভিন্ন গ্রামের খেলার মাঠ আছে যেগুলো বাচ্চাদের খেলে ওই জায়গায় উন্নয়ন করবে, এমনকি রাস্তাঘাট আরো নানান জিনিস আছে যেগুলো উন্নয়ন করবে, তাদেরকে আমরা ভোট দেবো। আমাদের প্রত্যাশা থাকবে ধামরাইটাকে পরিকল্পিতভাবে গুছানো, শিক্ষা, স্বাস্থ্য, ব্যবসা সবকিছু মিলিয়ে মানে ধামরাইটাকে মানে একটি পরিপূর্ণ আঙ্গিকে সাজানো। রাজনীতি বা ভোট দিব আমি ব্যক্তি রাজনীতি হিসাবে আলহাজ তমিজউদ্দিন সাহেব ইনশাআল্লাহ আমাদের পছন্দের একজন প্রার্থী। সে থাকলে ধামরাই থানায় কোনো অশান্তি বিরাজমান করবে না। এমপি হবে ইট ভাটার দিকে লক্ষ্য করবে যাতে কৃষকের ক্ষতিগ্রস্ত না হয়, ওটা নিয়ম অনুযায়ী যাতে চালাইতে সে অনুমোদন দেয় আর কি। এখন পুরো সিজন আছে, এটা ধানটা যদি ওরা আগে বন্ধ করতে তাহলে ধানটা পুড়ে যায়। এই শাকসবজি আমের মুকুল তাদের নারকেল গেলে কিছু থাকে না। এই নির্বাচনে আমরা মনে করি ধামরাইয়ের আপামর জনসাধারণ শুধু বিএনপির নেতাকর্মী নয়, বিএনপির নেতাকর্মী, তাদের সমর্থক, তাদের শুভাকাঙ্ক্ষী এবং সাধারণ যেসব সম্মানিত ভোটার আছে, আমার বিশ্বাস আগামী 12ই ফেব্রুয়ারিতে যথেষ্ট আগ্রহ উৎসাহ নিয়ে থেকেই হিন্দু মুসলমান ভাই বোনেরা এবার ধানের শীষে ভোটটা আমাকে দিবে, আমার দলকে দিবে। ধামরাইকে সাজানোর জন্য আমার একটা পরিকল্পনা আছে, দীর্ঘদিনেরই পরিকল্পনা। আমরা এই ধামরাইটাকে 1 নম্বরে নেব, আমরা এটাকে মাদক মুক্ত করার জন্য আমাদের একটা পরিকল্পনা আছে। 2 নম্বরে আমাদের সন্ত্রাস, চাঁদাবাজ, দখলবাজদেরকে এখান থেকে বিতাড়িত করার একটা পরিকল্পনা আছে। স্বচ্ছ একটা বিএনপি করার জন্য সর্বোপরি আমার আরেকটি পরিকল্পনা, আমার দল ক্ষমতায় গেলে এবং আমি যদি নির্বাচিত হই তাহলে আমার নিজের টাকা দিয়ে হলেও আমি একটা প্রশিক্ষণ কেন্দ্র করতে চাই ধামরাইতে, যেখানে আমাদের ছেলেমেয়েরা প্রশিক্ষণ নিবে। বিশেষ করে ধরেন গার্মেন্টস, টেক্সটাইল, এই ধরনের বহু ফ্যাক্টরি আমাদের এখানে আছে, আরও হবে। আমরা এই অদক্ষ হাতগুলাকে ছেলে মেয়েদের দক্ষ করতে চাই। একটা নীতিতে আসতে হবে, কিন্তু সর্বোপরি আমার কৃষি প্রধান দেশ, ধামরাইটাও কৃষি প্রধান একটা এলাকা ছিল, এই মুহূর্তেটা বিপজ্জনক অবস্থায় আছে। আমরা এখানে চাবো কোনোভাবেই আমার কৃষকের স্বার্থ নষ্ট করে আমরা কোনো কিছু ধামরাইতে হতে দেব না। এটার অগ্রাধিকার ভিত্তিতে আমরা এটাকে প্রতিহত করবো ইনশাল্লাহ।